জঙ্গল সাফারি পার্ট 3। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আমরা এখন চলে এসেছি জঙ্গল সাফারি করতে। এর আগের ব্লগেও আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে এই সাফারিতে কিভাবে আসতে হয়, টিকিটের প্রাইস কেমন, টাইমিংগুলো, সমস্ত ডিটেলস। আপনারা যদি সেই ব্লগটা না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও দেখে আসবেন। আশা করি আপনাদের কাছে এই ব্লগটা খুব ভালো লাগবে। কেমন লাগছে? এত কাছ থেকে কোনোদিন দেখেছো? আমি তো দেখিনি। ঢুকতে না ঢুকতে দর্শন, আর এদিকে ছবি তোলা হচ্ছে। চোখটা বন্ধ করে নিচ্ছে। এখানে কিন্তু বাঘগুলো একদম ছেড়ে রাখা হয়েছে, মানে এমনি তো ভয় নাই। ওই যে এখন যে একটা বাঘ না রিপোর্ট বাঘ, এইগুলো কিন্তু একদমই ছাড়া রয়েছে। ভয়ও লাগছে, চোখ দেখলেই ভয় লাগছে, ও আর কি করবে। এগুলো কিন্তু একদম ছাড়া। আরো আমরা যাচ্ছি, একটা দেখলাম, আরো ভিতরে কিন্তু অনেক আছে। এই যে আর একটা ড্রাইভার কি খুঁজবে, আমরা নিজেই খুঁজে বের করে দিচ্ছি। অনেক বড়, আর চোখগুলো দেখেন একদম ঝিমানো আছে। এমনি তো ভিতরে ভয়ের কোনো বিষয় নাই, তাও কিন্তু মানে টাইগারের ঘরের ভিতরে আমরা বাসের ভিতরে বন্দি। টাইগার কিন্তু ওপেন খোলা আছে, কত ভয় লাগছে, মানে কি আর বলবো। কিন্তু খুব ভালো লাগছিল, অনেক মজা করেছি। তারপরে আর একটা দেখলাম টাইগার, এই যে দেখেন, এ কিন্তু খুবই অ্যাক্টিভ আর অ্যাগ্রেসিভ। দেখেন মানে কিভাবে ও হাঁটা চলা করছে, ওর হাঁটা চলা দেখেই তো ভয় লাগছে। দেখেন, একবার এই দিক একবার ওই দিক, মানে এতটা অ্যাক্টিভ। কিন্তু এটা কিন্তু খাঁচার ভিতরে বন্দি। আর একটা টাইগার আছে, ওই যে উপরে একটা ঘুমায় আছে, ঠিক আছে। তারপরে চলে যাচ্ছে ভেতরের দিকে। এবার আমরা দেখতে যাব হচ্ছে হোয়াইট টাইগার। আপনারা যখনই আমাদের শহর শিলিগুড়িতে আসবেন অবশ্যই একবার হলেও সাফারিটা করে আসবেন। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এখন টাইগারের যে পার্টটা, সেটা কিন্তু এখনও শেষ হয় নাই। আর ভেতরে জঙ্গল দেখেন, এইটা না আগে যখন এখানে বেঙ্গল সাফারি ছিল না, এখানে কিন্তু এই জঙ্গলটাই ছিল। জঙ্গলটাকেই কেটে এখানে বেঙ্গল সাফারিটা বানানো হয়েছে, কিন্তু ভেতরের জঙ্গলটা এখনও কাটা হয়নি। যাক, ভালোই আছে। তো এই যে আবার ঢুকে যাচ্ছি বেঙ্গল টাইগারের ঘরে। এবার যে টাইগারটা আমি আপনাদেরকে দেখাবো, মানে এই দৃশ্যটা হয়তো আপনারা এর আগে কোনো দিনও দেখেন নাই আশা করি। আর আমিও কিন্তু জীবনে প্রথম দেখছি। এত ভালো লাগছে যে কি আর বলবো। তো চলুন, ভিতরে কিন্তু এত দরজা আছে যে কি বলবো। আর দেখেন, এই যে এই দরজাটাও খুললো, গাড়িটা ভিতরে যাবে, দরজাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। ভয়ও লাগে। তো রাস্তাগুলো দেখেন জাস্ট, আর ওই যে সামনেগুলো সব যে ব্যারিকেড করে রাখা না, এগুলো সব বন্ধ। গাড়ি কিন্তু ওই পাশে যাবে না, এই পাশ দিয়ে ঘুরিয়ে তারপরে ওই পাশে নিয়ে যাওয়া যাবে। ভিতরে কিন্তু প্রচণ্ড জঙ্গল, মানে কি বলবো, একদম ঘন জঙ্গল যাকে বলে সেরকম। আর জঙ্গলগুলো পুরোপুরি কাটা হয় নাই, যেটুকু দরকার সেটুকুই কেটে এই সাফারিটা বানানো হয়েছে, যাতে পশু পাখিদেরও কিন্তু কোনো রকম হার্ম যেন না হয়। এই যে দেখেন সামনে, দেখেন জাস্ট, ও কিন্তু রাস্তায় হাঁটছে। হ্যাঁ, এইটা হচ্ছে সেই একদম চুপ থাকো না, ও একদম পাশে চলে যাচ্ছে। ও আসবে না গাড়ির সামনে। যাক আগাইতে বলো গাড়ি। আপনারা আগে আসুন। ও কিন্তু একদমই খোলা, সামনে আগাচ্ছে, আমরা পিছনে। ও রাস্তা দেখাচ্ছে আমাদেরকে না। সেই এই যে দেখেন, বাহ জঙ্গলের রাজা এমনি বলা হয়। সেই চলে যাচ্ছে। দাঁড়ানো যাবে না। এই ব্যস্ত হয় না তোরা। সেই অনেক বড়। ও কিন্তু একদমই ছাড়া, ওকে কিন্তু, আর ও আগে যাচ্ছে, আমরা কিন্তু পিছনে
ভয় লাগছে আমার তো অনেক। বিশাল বড় না, এত কাছ থেকে কোনোদিনও দেখিনি। ওইদিকে সাদা, এটা হচ্ছে সাদা, ঘুমাচ্ছে। এটা হচ্ছে সাদা, আওয়াজটা বাইরে যাবে না, গ্লাস আছে। বাবা হেভি, তাকাচ্ছে কি সুন্দর। সোজা সোজা এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখা শেষ, এবার সামনেও একটা গেট, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। সেটাই, বাঘ আছে ভাই, বাঘ বাঘ বলে কথা। তবে অন্যান্য অ্যানিমালসের ওখানেও দেখলাম দরজাগুলো অনেকটাই। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। কেমন লাগলো আপনাদের কাছে এত কাছ থেকে বেঙ্গল টাইগার দেখে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার অবশ্যই করবেন। তো এখন আমরা আমাদের যে 1 ঘন্টার সাফারি ছিল সেটা কিন্তু শেষ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। কিন্তু এটা জাস্ট সাফারিটা শেষ হইল, ভেতরে কিন্তু আরও অনেক আর পার্ক তো এত বড় আছে যে মানে হেঁটে হেঁটেই তো দেখা, মানে একদিনে তো শেষ হবে না আমার মনে হয়। তো যাই হোক, ভেতরে এখন ছোট যে মিউজিয়ামগুলো, জুগুলো আছে সেগুলো আমরা দেখব। তো চলুন এবার আপনাদের সঙ্গেও আমি হেঁটে হেঁটে সব দেখাচ্ছি। এসে আছে কি যেন ক্যাটের মতো, সামনে বেঙ্গল ক্যাট আছে সামনে, এগুলো দেখেছি। সব ভিতরে ঢুকে আছে এখন গরমে। শিংটা কত বড়, আসবে না এরা। আর এই হরিণের শিংটা দেখো, আমরা কোথায় কি জানি হরিণকে খাবার দিচ্ছিলাম, হাত থেকে কিন্তু এই আছে, এই যে নামটা লেখা আছে এখানে, এই যে ও এই তো এরকম তো দেখি নাই কোনোদিন। হ্যাঁ এটা তো দেখি নাই কোনোদিন। কি নামটা? ভান্ড্রিল বানর। হ্যাঁ অন্যরকম। এই যে ভিতরে মাংকি, অন্যরকম দেখতে, অনেকটা দূর আছে, আসবে না ও। মুখটা কেমনই একদম এরকম। এখন আমরা হেঁটে হেঁটে ঘুরে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের বেঙ্গল সাফারি। আমরা এখন দেখব হচ্ছে পাইথন। এই যে কোথায়, ও এ কি রাবারের না? তো এখন আমরা দেখছি বিশাল বড় একটা পাইথন, যেটা একদমই কোনো রকম মুভমেন্ট করছিল না। তো আমি ভাবলাম যে এটা রাবারের, কিন্তু একদমই নয়, এগুলো কিন্তু সবটাই আসল। তো আজকের ব্লগ এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ। তো ব্লগটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আরও নেক্সট ব্লগে কিন্তু আমি আপনাদের সঙ্গে ভেতরের সাফারির আরও ব্লগ শেয়ার করব। তো নেক্সট ব্লগ অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ, টাটা।